নতুন শিক্ষা কারিকুলাম, পড়া ছেড়ে প্রশ্নের খোঁজে শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষাক্রম ২০২২ আলোকে শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। বুধবার ৩ জুলাই সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ৩টায়। নতুন কারিকুলামের প্রশ্ন কেমন হবে তা নিয়ে পরীক্ষার আগের রাতে উদ্বিগ্ন ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কারণ প্রশ্ন সম্পর্কে স্বয়ং শিক্ষকরাও শিক্ষার্থীদের কোনো ধারণা দিতে পারেননি। তাই কৌতূহলী শিক্ষার্থীরা পড়া বাদ দিয়ে সোশ্যাল মাধ্যমে প্রশ্নের খোঁজে ব্যস্ত ছিলেন। এদিকে পরীক্ষার আগের দিন ২ জুলাই মঙ্গলবার ৩টায় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মেইলে প্রশ্ন পাঠিয়ে দেয় এনসিটিবি। সেই প্রশ্ন ফটোকপি করেই বুধবার পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার আগের দিন এভাবে প্রশ্ন সরবরাহ করায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে আজকে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্ন সহ সমাধান দিতে দেখা গেছে। সেখানে শিক্ষার্থীরা অন্যান্য পরীক্ষার প্রশ্ন সহ সমাধান যাতে দেওয়া হয় সেই বিষয়ে অনুরোধও করেছেন। বিষয়টি নিয়ে নতুন কারিকুলাম পরিবর্তনে অভিভাবকদের প্রত্যাশা নামের একটি ফেসবুক গ্রুপে অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক সংবাদ মাধ্যমকে বলেন, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, আজ পরীক্ষা, অথচ তার মধ্যে কোনো আগ্রহ অনুভূতি নেই, কারণ প্রশ্ন সম্পর্কে তাদের কোনো ধারণাই দেওয়া হয়নি। এদিকে তার বন্ধু তাকে জানিয়েছে ফেসবুকে প্রশ্ন ফাঁস হয়েছে, তাই পড়ালেখা বাদ দিয়ে সে ফেসবুকে প্রশ্ন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এর জন্য দায়ী কে? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার পরিকল্পনা চলছে। ওই অভিভাবক আরো বলেন, এভাবে প্রশ্ন সরবরাহ করলে প্রশ্ন ফাঁস হবেই, কারণ শহরে স্কুলগুলো সচেতন হলেও গ্রামের অনেক প্রতিষ্ঠানে ফটোকপি মেশিন নাও থাকতে পারে। তাদের গ্রামের বাজারে গিয়ে সেগুলো ফটোকপি করতে হবে। এতে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অনেক বেশি। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নতুন কারিকুলাম নিয়ে আরো চিন্তাভাবনা করা উচিত। আরেকজন অভিভাবক গ্রুপে লিখেছেন, অভিভাবকগণ এতদিন নতুন কারিকুলামের বিপক্ষে গলা ফাটিয়ে চিৎকার করে আসছেন, বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল বলে ফেসবুকে পোস্ট করছেন। তারাই গতকাল ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন ও সমাধান চেয়ে পোস্ট করেছেন। একদিকে এনসিটিবি বাচ্চাদের পড়ালেখার ৯০% ধ্বংস করেই দিয়েছে, বাকিটা কি আপনারা পূরণ করছেন? দিনাজপুর জেলার কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তারা বলেন, আমরা গতকাল দুপুরের পরে প্রশ্ন পেয়েছি, কিন্তু স্কুলে ফটোকপি মেশিন না থাকায় আমাদের স্থানীয় বাজারে যেতে হয়েছে। 4 শ্রেণীর পরীক্ষা একসঙ্গে হওয়ায় অনেকগুলো ফটোকপির প্রয়োজন পড়ে। ফটোকপির দোকানিরা চাইলেই একটি কপি রাখতে পারে, এভাবে প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকেই যায়। তাই আমরাও বিষয়টির সমাধান চাই।